আর্মি থেকে রিটায়ার করা দাদাজি তার স্নাইপার রাইফেল সেট করলেন এবং নিশানা করলেন সেই 3 ছেলের দিকে যারা তার নাতনির সঙ্গে বদতামিজি করেছিল। যেই মুহূর্তে ছেলেরা শ্যাম্পেনের বোতল খুলল, দাদাজি এক ছটকায় সেই ছেলেটা সেই জিনিসটাই উড়িয়ে দিল যেটা দিয়ে সে অপরাধ করত। তারপর আরাম করে রাইফেলটা তিজুরিতে বন্ধ করলেন, খালি কার্তুজটা মাটি থেকে তুলে নিলেন, টপটা আবার নিজের জায়গায় রাখলেন, জ্যাকেট পরলেন আর সিঁড়ি দিয়ে নিচে নেমে নিজের পুরনো বন্ধুদের সঙ্গে দাবা দেখতে চলে গেলেন যেন কিছুই হয়নি। অ্যাম্বুলেন্স দ্রুত এসে হত ছেলেটাকে হাসপাতালে নিয়ে গেল। পুলিশ চিফ যখন ঘটনাস্থলে পৌঁছালো, সে সোফায় গুলির ছিদ্র দেখতে পেল। সে সামনের বিল্ডিং এর দিকে তাকিয়ে সব বুঝে গেল। পরের দিন সেই 3 ছেলেই আবার সেই অ্যাপার্টমেন্টের সামনে এলো। বুড়ো ফৌজি আবার নিজের ঘরে গেল, রাইফেল বের করে দ্বিতীয় ছেলেটার দিকে নিশানা করলো। যেই মুহূর্তে ছেলেটা তার নতুন স্পোর্টস কারে বসতে যাচ্ছিল, গুলি পেট্রোল ট্যাঙ্কে লাগলো। গাড়িটা জোরে বিস্ফোরিত হলো। ছেলেটা লাফ দিয়ে বেরিয়ে এলো, কিন্তু তার শরীরের নিচের অংশ ভয়ানকভাবে পুড়ে গেল। আশপাশের লোকজন জড়ো হয়ে কটাক্ষ করতে লাগলো। যা হওয়ার তাই হলো। পুলিশ চিফ দুইটা ঘটনাকে মিলিয়ে বুঝে গেল এবং সন্দেহ হলো যে এটা রিটায়ার্ড দাদাজির কাজই। সে বাড়ি গিয়ে নিজের ছেলেকে সতর্ক করলো, বাইরে যেও না, জানালার কাছেও যেও না। ছেলে ভয় কাঁপতে লাগলো। সে টপ দিয়ে জানালা ঢেকে দিল, সব পর্দা টেনে দিল আর সোফায় কুকড়ে বসে পড়লো। এদিকে পুলিশ চিফ তার অফিসারদের নিয়ে দাদাজির বাড়িতে পৌঁছালো। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, কিছুই পাওয়া গেল না। যেই মুহূর্তে তারা চলে যেতে লাগলো, দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মেয়েটার বুয়া তার চাবি নিতে এসেছিল। পুলিশ চিফ তাদের সঙ্গে ফ্ল্যাটে গিয়ে পর্দা সরিয়ে সামনের বিল্ডিং এর দিকে তাকাতে লাগলো। অফিসাররা স্টোরেজ লকার খুলল। বুড়ো হাজি সারা শরীর ঘামে ভিজে গেল, কিন্তু ভেতরে কিছুই ছিল না। খুদ দাদাজিও অবাক হয়ে গেলেন যে তিজোরিতে লুকানো রাইফেলটা গেল কোথায়। পুলিশ চিফ হুমকি দিল, আমার ছেলের যদি কিছু হয় তাহলে 10 গুণ শোধ নেব। দাদাজি শুধু হেসে বলল, অনেক দেরি হয়ে গেছে সাহেব। এটা শুনেই চিফের মাথা ঘুরে গেল।